আমার দেখতে বলে উম্মত রে, ও আমার উম্মতরা, তোমরা শোনো, তোমরা যখন এমন একটি সময় পৌঁছে যাবে কিয়ামতের আলামত তোমাদের সামনে যখন বিদ্যমান হতে শুরু করবে, এক নম্বরের নবীজি বলেছেন ধর্মীয় জ্ঞান মানুষের কাছ থেকে উঠিয়ে নেওয়া যাবে। কি ধর্মীয় জ্ঞান কি থাকবে না? ইসলাম সম্পর্কে মানুষের সেই জ্ঞান ছিল, এই জ্ঞানগুলো উঠে নেওয়া হবে। আপনারা জুড়ে বলুন, ধর্ম জ্ঞান না থাকলে মানুষ খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় কি হয় না? জুড়ে বলুন, হয় কিনা? যদি ধর্মীয় জ্ঞান আপনার মাঝে না থাকে আপনি খারাপ কাজ করবেন। যদি ধর্মীয় জ্ঞান আপনার মাঝে না থাকে আপনি অশ্লীল পথে চলবেন। আপনি যদি ধর্মীয় জ্ঞান না থাকে আপনার কাছে মানুষের কোনো উপকারের কাজে আসবে না। এই জন্য নবীজি বলেছেন প্রথম যে আলামত হলো মানুষের কাছ থেকে আমার আল্লাহ ধর্মীয় জ্ঞান উঠিয়ে নেবে। এরপরে নবীজি বলেন মনঃক্ষতা বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? মনঃক্ষতা বৃদ্ধি পাবে। সমাজের মধ্যে জ্ঞানী মানুষের অভাব পড়ে যাবে, জ্ঞানী পাওয়া যাবে না, জ্ঞানী পাওয়া যাবে না, শুধু মূর্খতা পাওয়া যাবে। এই মূর্খরা একদিন সমাজের মাঝে, একদিন এই মূর্খরা তারা সমাজকে পরিচালনা করবে। শুনে বলুন কি বলেছেন? ব্যক্তিকে রুখে যাবে এবং মূর্খতা বৃদ্ধি পাবে। এরপর নবীজি বলেন উম্মত রে, তোমরা শোনো, শুধু তাই নয় আমি নবী বলে দিচ্ছি জেনা ব্যভিচার বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে। মানুষের প্রকাশ্যে জেনা করবে, আবার মানুষ অপ্রকাশ্যে গোপনে জেনা করবে। আপনারাই বলুন প্রকাশ্য অপ্রকাশ্যে যে জেনা করে আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখে কি দেখে না? আপনি রাতের আধারে আমার আল্লাহ সকল কিছু দেখে। আপনি গোপনে জিনা করবেন, আপনার চোখে জিনা রয়েছে, আপনার জবানের জিনা রয়েছে, আপনার হাতের জিনা রয়েছে, পায়ের জিনা রয়েছে। আপনি যে হাত দ্বারা জিনা করেন এটা আপনার জন্য গুনাহ, আপনার চোখ দ্বারা জিনা করেন এটা আপনার জন্য জিনা। এই জন্য নবীজি বলেছেন এই সময় ফুলকুর মধ্যে মানুষ জিনা ব্যভিচারের কাজের মধ্যে বেশি লিপ্ত হয়ে যাবে। বলে বলুন না নাউজুবিল্লাহ। এগুলো কি কিয়ামতের আলামত? এই কিয়ামতের আলামত গুলো, এগুলোর নাম হলো কিয়ামতের ছোট ছোট আলামত। এরপরে নবীজি বলেন মদ্যপান বেড়ে যাবে, মানুষ নেশা পান করবে, বেশি বেশি নেশা পান করবে। মানুষ হারামকে হালাল জানবে আর হালালকে হারাম জানবে। নাউজুবিল্লাহ জোরে বলবে। মানুষ হারাম বস্তু, নেশাদ্রব্য বস্তু পান করবে, মানুষ নেশা করবে, মদ পান করবে। এইভাবে যত হারাম বস্তু রয়েছে মানুষ এগুলো থেকে আসক্ত হয়ে যাবে। এটাও একটা কিয়ামতের আলামত। এরপরে বলতে গেলে শুধু তাই নয়, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। আপনি যদি বাস্তবে মিলাইতে চান আপনি চলে যান কান্দির পাড়ে পড়ে। আপনি যদি কান্দির পাড় যে কোনো একটি শপিং মলে চলে যান সেখানে দেখবেন পুরুষের সাহিত্য মহিলাদের গুণ বেশি, কমলা বেশি, গুণের কমলা বেশি। এর কারণে নবীজি বলেছেন পুরুষের সংখ্যা কম হবে, নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। এটাও একটা কিয়ামতের আলামত। শুধু তাই নয় বাবারা, নবীজি বলেন উম্মত রে, এমন একটি সময় তোমাদের কাছে চলে আসবে 50 জন নারীকে পরিচালনা করার জন্য একজন পুরুষ হবে। কয়জন? একজন পুরুষ 50 জন নারী পরিচালনা করবে। আসলে নাই? আপনি যদি কর্মক্ষেত্রে যান সেখানে মহিলাদের প্রাধান্যতা কম না বেশি? কথা বলে না, কম না বেশি? মহিলাদেরকে বেশি সাপোর্ট দেওয়া হয়, কিন্তু আল্লাহ বলেছেন মহিলাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তারা শুধু ঘরে অবস্থান করবে। কিন্তু আমরা আধুনিক জামানায় এসে মহিলাদেরকে ঘর থেকে বের করে তাদের রাস্তায় নামিয়ে দিয়েছি। কথা সত্য না মিথ্যা? সত্য কিনা? মহিলাদেরকে আমরা কাজে লাগিয়ে দেই। আপনি ব্যাংকের কাজে যাবেন, আপনি যেই কোনো পেশায় যাবেন
সেখানে দেখবেন মহিলারা পুরুষের চাইতে বেশি, যেটা বলুন ঠিক না ঠিক, এটা একটা কিয়ামতের আলামত। শুধু তাই নয়, নবী আমার বলে দিচ্ছেন উম্মতের অস্থির মানুষের কাছে এমন একটি সময় চলে আসবে, মুখে মুখে থাকবে ইসলাম কিন্তু মানুষের অন্তরে ইসলাম থাকবে না। বলবেন না, মনে মনে ইসলামকে প্রাধান্যতা দিবে, ইসলামকে মানবে, দিনকে অনুসরণ করবে, কিন্তু তাদের দিনের কোন আলামত তাদের মাঝে বিদ্যমান থাকবে না। তারা মুসলমান দাবি করবে কিন্তু মুসলমানিত্ব তাদের ভিতরে থাকবে না। শুধু নামে নামে মুসলমান হবে, শুধু নামে নামে বলবো আমরা ইসলাম ধর্মের উপর প্রতিষ্ঠিত, কিন্তু তাদের মাঝে ইসলামের কোন কর্মকাণ্ড দেখা যাবে।